পাবদা মাছ, এতে আছে ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস। প্রতি 100 গ্রাম পাবদা মাছে রয়েছে প্রোটিন 15 গ্রাম, ক্যালসিয়াম 10 গ্রাম, আয়রন 1 গ্রাম, ফসফরাস 150 গ্রাম। তো এই মাছটা বাচ্চা এবং বয়স্কদের জন্য খুবই উপকারী। যেসব বাচ্চাদের ওজন কম রয়েছে সেসব বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা খাদ্য। বাচ্চাদের হাড় ও দাঁত গঠনে সহায়তা করে। এতে ফ্যাটের পরিমাণ কম থাকে, সেজন্য এটা খুব সহজে হজম হয়। যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য এটা খুব উপকারী। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এখন আমি আমার 10 মাস বয়সী মেয়ের জন্যে পাবদা মাছের ঝোল করব ব্রকলি, আলু ও গাজর দিয়ে। তো তার জন্য পেঁয়াজ মরিচটা একটু কষিয়ে নিলাম। এখন হলুদ ও ধনে গুঁড়া দিয়ে দিলাম। কালারের জন্য টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটা আমি ঘরেই বানিয়েছি। তো এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর ব্রকলি, আলু, গাজর দিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুন। বাচ্চাদের খাবার যেহেতু সেজন্য একটু স্বাদ বাড়াতে চাই। তো ব্রকলি, আলু, গাজর কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ এটার একটা কাঁচা গন্ধ থাকে। তো এটা থাকলে আবার বাচ্চারা খেতে চাইবে না। আমি এবং আমার 3 বাচ্চা সহ আমরা সবাই এটা খাবো। দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। সবজিটা সিদ্ধ করার জন্যে পানি ও ঝালের জন্যে কাঁচামরিচ দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন সবজিটা সিদ্ধ করে নিচ্ছি। তো আমার সবজিটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব পাবদা মাছ। তো পাবদা মাছ দিয়ে বাকিটুকু রান্না করে নেব। পাবদা মাছ মস্তিষ্ক গঠনে সহায়তা করে। নিয়মিত এই মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মাছে কোনো কাঁটা নেই। বাচ্চাদের নিশ্চিন্তে এই মাছ খাওয়ানো যায়। তো আমি আমার ছোট মেয়ের জন্যে একটু আলু, গাজর আর ব্রকলি নিয়ে খাবারটা রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটা খুব ভালো মতো খেয়েছে। এভাবে তো সব দিন খায় না, আজকে খুব মজা করে খেয়েছে। আমি জাহানারা ইয়াসমিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।